হ্যালো ভাই, আজকের বিষয় হলো পশ্চিমবঙ্গে যাবতীয় যে ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, এছাড়া পশ্চিমবঙ্গের নদ নদী, জলবায়ু, মৃত্তিকা তা সম্পর্কে আজকের ক্লাসটা তোমাদের সাহায্য করবে বেসিক্যালি ডাব্লিউবিসিএস এর জন্য। এছাড়া যে স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে এক্সামগুলো ওয়ান ডে এক্সাম আছে তাতে অনেক সাহায্য করে। বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে নোটিফিকেশন বেরিয়ে হয় না ওয়েস্ট বেঙ্গলে, তবুও চলো স্টার্ট করি। সো ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, সো ওয়েস্ট বেঙ্গল বিস্তারিত। সো ওয়েস্ট বেঙ্গল ভারতের দৃষ্টিকোণ থেকে যদি দেখো তা পশ্চিম বাংলা বেসিক্যালি ভারতের পূর্ব দিকে। সো প্রথমে আমরা ভারতের ম্যাপ এবং ওয়েস্ট বেঙ্গল ম্যাপ দেখে নিব, তাহলে তোমাদের বুঝতে সাহায্য হবে। সো চলো শুরু করি। সো এটা ভারতের ম্যাপ। ভারতের দৃষ্টিকোণ থেকে তোমরা যদি দেখতে চাও তো পশ্চিমবঙ্গ এখানে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গল। সো ওয়েস্ট বেঙ্গল এখানে অবস্থান করে। সো ওয়েস্ট বেঙ্গল এখানে লোকেশন। সো ওয়েস্ট বেঙ্গল। সো ভারতের দৃষ্টিকোণ থেকে ওয়েস্ট বেঙ্গল পূর্ব দিকে অবস্থান করে। সো পূর্ব দিকে। তো ইস্টার্ন সাইড অফ ইন্ডিয়া। সো বেসিক্যালি ইন্ডিয়া পার টোটাল 28 স্টেট আছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। সো 28টি রাজ্য and 7টা 8 কেন্দ্রশাসিত ইউনিয়ন টেরিটরি। সো 28টি রাজ্য এবং এই 8টি ইউনিয়ন টেরিটরি। বর্তমানে এখন ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সো মমতা বন্দ্যোপাধ্যায় 11 বছর ধরে রাজত্ব করছে। সো আমাদের মুখ্যমন্ত্রী মমতা। আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদে থাকি। সো 28টি স্টেট এবং 8টি ইউনিয়ন টেরিটরি আছে। নেক্সট, সো ওয়েস্ট বেঙ্গল এখানে তোমরা দেখবা স্টেট বাউন্ডারি এবং সবথেকে বেশি সীমা, ইন্টারন্যাশনাল সীমা বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল জড়িত আছে। সো এখানে তোমরা দেখবা যে বাউন্ডারি স্টেট হতা है, স্টেট বাউন্ডারি শেয়ার করে ওয়েস্ট বেঙ্গল। স্টেট বাউন্ডারি শেয়ার করে। তোমরা এখানে দেখো উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, আসাম। সো উড়িষ্যা, বিহার, সিকিম, আসাম। সো উড়িষ্যা সাউথ পার উড়িষ্যা, নর্থ পার বিহার, সিকিম, এছাড়াও আসাম, ঝাড়খণ্ড। সো উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, সিকিম। সো স্টেট বাউন্ডারি শেয়ার করে পশ্চিম বাংলা। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল নর্দার্ন যে উত্তর পূর্ব পশ্চিম বাংলায় বেসিক্যালি ইস্টার্ন হিমালয় পাত। সো যদি হিমালয় ক্লাসিফিকেশনে যদি পড়ো তাহলে তোমরা দেখতে পাবে এখান দিয়ে যায় কারাকোরাম মাউন্টেন, কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীর পাঞ্জাব। সো হিমালয় রিজন, দিস ইজ ওয়েস্টার্ন পার্ট হিমালয় অ্যান্ড ইস্টার্ন পার্ট। সো ইস্টার্ন পার্ট, সো পশ্চিম বাংলা ইস্টার্ন পার্টে অবস্থান করে। ইস্টার্ন পার্ট। সো পশ্চিম বাংলা ইস্টার্ন পার্টে বিলং করে। ইস্টার্ন পার্ট। নেক্সট, এছাড়াও তোমরা দেখো এখান দিয়ে যে এবার ভারত এখানটা। সো ওয়েস্টার্ন, দিস ইজ মাউন্টেন রিজন এন্ড যতগুলো নদী উৎপন্ন হয় মাউন্টেন রিজন থেকে উৎপন্ন হয়। তোমরা দেখো এখান থেকে যায় ইন্দাস রিভার এখান থেকে উৎপন্ন হয়। এছাড়াও এখান থেকে যাবে গঙ্গা রিভার হয়ে ওয়েস্ট বেঙ্গল হয়ে বাংলাদেশে মিশবে, আর এখান থেকে ব্রহ্মপুত্র আসাম হয়ে যাবে বাংলাদেশে। সো ইন্দাস রিভার নদী, গঙ্গা রিভার, আর এখানে আছে ব্রহ্মপুত্র রিভার।
सो रिसेंटली আপনারা দেখলেন पहलगाम टेरर अटैक, जो पहलगाम टेरर अटैक 28 पीपल जो निशंस हत्या करलो टेररिस्ट। सो भारत सरकार इंडास वाटर ट्रिटी बंद कर दिएছিল। सो पश्चिम बांगलाয় गंगा नदी प्रवाहित है। सो गंगा नदी प्रवाहित है पश्चिम बांगलाয়। देखो तुम्हारा गंगा नदी उत्पन्न है गंगोत्री हिमबाह থেকে, এখানে আলকানন্দার সাথে দেবপ্রয়াগে মিলিত হয়। এছাড়া যমুনা রিভার, যমুনা আলাহাবাদ হয়ে বিহারের কোশি টসি সব মিলে এখান দিয়ে চলে আসে এবং পশ্চিম বাংলা হইতে यहाँ पर পশ্চিম বাংলা এখানে ভাগ হয়ে যায়, ভাগীরথী চলে যায় আর এখানে পদ্মা বাংলাদেশে ঢুকে। সো পদ্মা বাংলাদেশে ঢুকে। নেক্সট পশ্চিম বাংলা, এখানে পশ্চিম যদি এখানে তুমি জুম করে দেখো তা পশ্চিম বাংলা দেখতে পাই এইরকম। এরকম মোটামুটি। তো পশ্চিম বাংলা দেখতে এরকম, বেসিক্যালি পশ্চিম বাংলা দেখতে এরকম। সো পশ্চিমবঙ্গে টোটাল 23টি ডিস্ট্রিক্ট আছে, 23টি ডিস্ট্রিক্ট আছে এবং 5 ডিভিশন আছে। এছাড়াও 66টা সাব ডিভিশন আছে। এছাড়া পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত মনে হয় 3000 এর বেশি আছে। সো পশ্চিম বাংলায় টোটাল 23টি জেলা, ডিস্ট্রিক্ট 23 ডিস্ট্রিক্ট and 5 division and 66টা সাব ডিভিশন and পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি আছে। নেক্সট जो 5 ডিভিশনে ভাগ করে উপরটাকে, দিস ইজ কল্ড জলপাই ডিভিশন। নাম্বার 1 জলপাই ডিভিশনে যে নর্দার্ন উত্তর দিকে আছে জেলাগুলি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, তারপর জলপাইগুড়ি, কালিম্পং। সো আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই ডিস্ট্রিক্টগুলি জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে পড়ে। সো কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি এগুলি জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে পড়ে। সো 5 ডিভিশনের মধ্যে জলপাই ডিভিশনে কোচবিহার, কোচবিহার, জলপাইগুড়ি, এছাড়াও দার্জিলিং, আলিপুরদুয়ার এন্ড এখানে কোচবিহার জলপাইগুড়ি ডিভিশনে পড়ে। এছাড়া এরপর এখানে এরপর আছে এটা হচ্ছে মালদা। সো মালদা এখানে সো এখানে মালদা ডিভিশন নাম্বার 2, মালদা ডিভিশনে এখানে পড়বে মুর্শিদাবাদ আছে। মুর্শিদাবাদ আমার জেলা। মালদা ডিভিশন তোমরা দেখো এখানে মালদা আছে এখানটা। সো মালদা ডিভিশন মুর্শিদাবাদ, উত্তর এন্ড দক্ষিণ দিনাজপুর। সো জলপাইগুড়ি ডিভিশন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার। মালদা ডিভিশন। এরপর প্রেসিডেন্সি ডিভিশনে এখানে যে জেলাগুলি আছে হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া। সো প্রেসিডেন্সি ডিভিশনে আছে হাওড়া, হুগলি, কলকাতা, এছাড়া কলকাতা এন্ড হুগলি, নদিয়া। নেক্সট নাম্বার 4 এরপর আছে বর্ধমান প্রেসিডেন্সি। সরি এখানে হুগলি হবে না। তো প্রেসিডেন্সি ডিভিশনে আছে কলকাতা, হাওড়া,
হুগলি হবে না, কলকাতা নদিয়া, হাওড়া কলকাতা নদিয়া। এরপর আছে 4 নম্বর আছে প্রেসিডেন্সি। এরপর আছে বর্ধমান ডিভিশন। বর্ধমান ডিভিশনে আছে ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, পুরুলিয়া, হুগলি। আর লাস্ট মেদিনীপুর ডিভিশন। আছে ঝাড়গ্রাম, বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর। সো 5 ডিভিশনে ভাগ করেছে পশ্চিম বাংলাকে। সো জলপাইগুড়ি ডিভিশন, নর্দার্ন পার্ট, মালদা ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, বর্ধমান ডিভিশন, আর কলকাতা প্রেসিডেন্সি ডিভিশন, আর মেদিনীপুর ডিভিশন। সো 5টা ডিভিশনে ভাগ করা হয়েছে পশ্চিম বাংলাকে। নেক্সট, সো পশ্চিম বাংলার জেলাগুলো তোমরা দেখো, এখানে জেলাগুলি আছে। এখানে আছে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং। এখানে কালিম্পং। সো কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। সো নর্দার্ন সাইড যে উত্তর দিকে আছে তোমরা দেখো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। আর নিচে তোমরা দেখো এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আর এখানে আছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানে আছে মালদা। আর এছাড়াও এখানে আছে মুর্শিদাবাদ, এখানে আছে মুর্শিদাবাদ। আর বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, হুগলি, হাওড়া, নদিয়া, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া টুরিস্ট অ্যাট্রাকশন। এছাড়া তোমরা দেখো দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাহাড়ি অঞ্চল। এখানে হিমালয়া যে ট্রেন চলে, যে দার্জিলিং টয় ট্রেন খুব ফেমাস, বিখ্যাত। এছাড়া দার্জিলিং চা পিঠে বিখ্যাত। এছাড়া ঘুম স্টেশন আছে, খুব সুন্দর জায়গা, নর্দার্ন ইন্ডিয়া। আর পুরুলিয়া ইজ এ পার্ট অফ, এখান থেকে যাই ছোটনাগপুর মালভূমি, এখানে পুরুলিয়া যে ওয়েস্টার্ন সাইডে, এখানে প্লেটো আছে। পশ্চিম বাংলায় প্লেটো, এখানে প্রচুর পরিমাণে মাইনিং পাওয়া যায়, প্রচুর মানে রিয়ার ম্যাটেরিয়াল। যেমন ধরো তোমরা এখানে কোল প্রচুর পরিমাণে পাওয়া যায়। রানীগঞ্জ, ঝাড়িয়া, আসানসোল, এখানে ইন্ডাস্ট্রিয়াল হাব, এখানে প্রচুর পরিমাণে কয়লা খনি এইসব পাওয়া যায়। নেক্সট, দিস ইজ ওয়েস্ট। বেসিক্যালি সাধারণত ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ। সো ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের যে নদী প্রবাহিত হয় বেসিক্যালি গঙ্গা নদী আসে, তারপর গঙ্গা নদী প্রবাহিত হয়। গঙ্গা নদীর জন্য অ্যালুভিয়াল সয়েল, যা কৃষিতে খুব সাহায্য করে। অ্যালুভিয়াল এখানে উর্বর মাটি, যা কৃষিকাজে। পশ্চিম বাংলা সবচেয়ে ধান উৎপাদন বেশি সমগ্র ভারতের মধ্যে। পশ্চিম বাংলা সমগ্র ধান উৎপাদনে বেশি। নেক্সট, সো ফিজিক্যালি ডিভিশন করা ওয়েস্ট বেঙ্গলকে। এখানে তোমরা দেখো নর্দার্ন মাউন্টেন রেঞ্জ, তো উপরটাকে নর্দার্ন মাউন্টেন রেঞ্জে বিভক্ত করে, নর্দার্ন মাউন্টেন রেঞ্জ। এরপর নর্দার্ন মাউন্টেন রেঞ্জের আপনার পরে দার্জিলিং নাম্বার 1, নর্দার্ন মাউন্টেন রেঞ্জ। বেসিক্যালি হিমালয়ের পার্ট, ইস্টার্ন হিমালয়। এই সাইডটা ওয়েস্টার্ন হিমালয়, এটা ইস্টার্ন হিমালয়। এখানে নর্দার্ন মাউন্টেনের বেসিক্যালি দার্জিলিং খুব বিখ্যাত, কারণ চায়ের জন্য দার্জিলিং। এছাড়া হিমালয় টয় ট্রেন, দার্জিলিং ট্রেন, এছাড়া ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে শামিল হয়েছিল। নেক্সট, এখানে অবস্থিত নর্দার্ন মাউন্টেন রেঞ্জে
তিস্তা রিভার অবস্থিত, তিস্তা রিভার অবস্থিত। এছাড়াও সিঙ্গালী লাপা সান্দাকফু হাইস্ট পিক, সান্দাকফু হাইস্ট মাউন্টেন রেঞ্জ পিক এখানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্টেন রেঞ্জ, পশ্চিমবাংলার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্টেন রেঞ্জ অবস্থিত। নেক্সট, এরপর ডিভিশন করা হয় পশ্চিমবাংলাকে ওয়েস্টার্ন প্লেটু। নাম্বার 2 ওয়েস্টার্ন প্লেটু, নাম্বার 2 ওয়েস্টার্ন প্লেটু। ওয়েস্টার্ন প্লেটু বেসিক্যালি जो এখানে দেখো তোমরা যে মালভূমি আছে, ছোটনাগপুর মালভূমি, সো ছোটনাগপুর মালভূমি এক্সটেনশন এখানে যায়। সো ওয়েস্টার্ন প্লেটু এই রিজনটা, ওয়েস্টার্ন প্লেটু বেসিক্যালি পুরুলিয়া রিজন। এখানে প্রচুর পরিমাণে কয়লা খনি এবং বিভিন্ন ধরনের মাইনিং পাওয়া যায়। রিয়েল ম্যাটেরিয়াল আর जो रियल मटेरियल होता है वहाँ पर এখানে খুব সুন্দর, এখানে বেশি পরিমাণে কয়লা উৎপন্ন হয়। এছাড়াও যে কয়লা খনি অবস্থিত তার জন্য শিল্প কেন্দ্রিক এখানে অঞ্চল গড়ে উঠেছে পুরুলিয়া। সো ওয়েস্টার্ন পার্ট এখানে প্লেটু রিজন। এরপর প্লেন আছে, প্লেন আপনারা দেখেন এখান থেকে যখন চায়না হতে হয়ে ব্রহ্মপুত্র রিভার আসে, ব্রহ্মপুত্র রিভার এসে এখানে আসাম হয়ে ব্রহ্মপুত্র হয়ে তারপর বাংলাদেশে প্রবেশ করে। সো এখানে জলপাইগুড়ি রিজনে, জলপাইগুড়ি অঞ্চলে এখানে প্লেন পাওয়া যায়। এছাড়া এখানে গঙ্গা নদী রিভার, গঙ্গা নদী প্রবাহিত হওয়ার জন্য মাটি উর্বর হয় এবং যা কৃষিতে সাহায্য করে। নেক্সট, এরপর নাম্বার 4 তরাই রিজন। তরাই রিজন বেসিক্যালি দিস পোরশন তরাই রিজন। এখানে তরাই রিজন দার্জিলিং एंड শিলিগুড়ি पार्ट, শিলিগুড়ি খুব গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি कॉरिडोर बहुत इंपॉर्टेंट है स्ट्रेटेजिकली। आप যদি ওয়ার্ল্ড ম্যাপে দেখেंगे तो यहाँ देखते पाবেন এখান থেকে শিলিগুড়ি जो नॉर्दर्न स्टार है, দেখেন नॉर्दर्न स्टेट जो 7 सिस्टर है, आसाम मणिपुर त्रिपुरा नागालैंड मणिपुर मेघालय मिजोराम त्रिपुरा, এখানে প্রবেশ শিলিগুড়ি করিডোর টোটাল 50 কিলোমিটার। সো এর জন্য রিসেন্টলি বাংলাদেশের প্রাইম মিনিস্টার इंटरिम गवर्नमेंट जो সরকার আছে ইউনুস খান চায়না সামিটে যাওয়ার পর এখানে চায়নাকে বলে যে ভারতের এখান থেকে প্রবেশ দ্বার নাই খুব, তো কি করণীয় আপনারা বাংলাদেশে ইনভেস্ট করুন, চায়নাকে বলেছিল। কিন্তু এর পরিবর্তে ভারত সরকার কালাদান মাল্টিপল প্রজেক্ট চলছে এখান থেকে বাইপাস হোকার আরব, এখানে বঙ্গোপসাগর আছে, বে অফ বেঙ্গল। সো এখান থেকে মাল্টিদান প্রজেক্ট, কালাদান মাল্টি প্রজেক্ট এখান থেকে যা বাইপাস করবে বাংলাদেশকে। শিলিগুড়িটা খুব ইম্পর্টেন্ট। চায়নার সঙ্গে বিবাদিত হলে শিলিগুড়ি এখানে করিডোর, শিলিগুড়ি আটক হলে নর্থ-ইস্টটা পুরোটাই ভারতের থেকে অবিচ্ছিন্ন হয়ে যাবে। এরপর রাঢ় অঞ্চল 5, রাঢ় অঞ্চল বেসিক্যালি দিস পোরশন বাঁকুড়া বীরভূম, বীরভূমে শান্তিনিকেতন ফেমাস, রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে থেকে তিনি কবিগুরু হয়েছিলেন। নেক্সট, এরপর সুন্দরবন রিজন, এখানটা আছে সুন্দরবন রিজন। সুন্দরবন নামকরণ হয় সুন্দর গাছ পাওয়ার জন্য, এখানে প্রচুর পরিমাণে সুন্দর গাছ পাওয়া যায়। এছাড়াও এখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় সুন্দরবনে। নেক্সট, এরপর সুন্দরবনে বদ্বীপ, পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ সুন্দরবনের বদ্বীপ। এরপর কোস্টাল রিজন নাম্বার 4, কোস্টাল যে সমুদ্র উপকূলীয় যে মৃত্তিকা পাওয়া যায়। তো আপনারা দেখছেন এখান থেকে দেখবেন বে অফ বেঙ্গলের থেকে যায়, বে অফ বেঙ্গল এখান থেকে। তো এখানে যে উপকূলীয় মৃত্তিকা কে বলা হয়। নেক্সট,
গঙ্গা রিভার এখান থেকে প্রবাহিত বাংলাদেশে যায়, পদ্মা নদী হয় গঙ্গা রিভার ওয়েস্ট বেঙ্গলে, গঙ্গা রিভার। আর এই রাস্তা দিয়ে যায় ভাগীরথী নামে পরিচিত, ভাগীরথী। আর এখানে আসাম হোকে যে আসাম দিয়ে ব্রহ্মপুত্র নদীর শাখাগুলো আসে। নেক্সট ব্রহ্মপুত্র রিভার, এখানে তিস্তা তোরসা নদী দেখতে পাচ্ছেন, তিস্তা তোরসা আর রায়ডাক মানসি জলঢাকা। তো তিস্তা রায়ডাক জলঢাকা जो ব্রহ্মপুত্র রিভার পার্ট। সো তিস্তা তোরসা রায়ডাকা। নেক্সট এরপর গঙ্গাতে আছে, গঙ্গা রিভার বেসিক্যালি এখান থেকে উৎপন্ন হয়, গঙ্গা হিমালয় থেকে মিলিত হালকা নদী মিশ্রিত হয়ে ইলাহাবাদ হোকার বিহার হোকার এরপর পশ্চিমবাংলা ঢুকে, এরপর ভাগীরথী ভারত বে অফ বেঙ্গল পতিত হয়। নেক্সট এরপর ওয়েস্ট বেঙ্গলের মৃত্তিকা। वेस्ट बंगाल मृत्तिका बेसिकली माउंटेन सॉइल जो नॉर्दर्न पार्ट है वो ईस्टार्न हिमालय पार्ट। सो এখানটা মাউন্টেন সয়েল, মাউন্টেন এখানে যে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা পাওয়া যায়, পার্বত্য অঞ্চলে। নেক্সট অ্যালুভিয়াল সয়েল, এখানে অ্যালুভিয়াল সয়েল কিছুটা পাওয়া যায়। অ্যালুভিয়াল সয়েল খুব কৃষিকাজের জন্য খুব প্রয়োজনীয়। এছাড়াও রেড সয়েল, স্যালাইন রেড সয়েল না লাল মৃত্তিকা, স্যালাইন লবণাক্ত মৃত্তিকা, স্যালাইন। তো এই চার ভাগ, কিন্তু মডার্ন ভাবে অন্যভাবে ভাগ করা হয়। ব্রাউন ফরেস্ট সয়েল, মডার্ন আগে রেড সয়েল, মাউন্টেন সয়েল ভাগে ভাগ করা হতো, কিন্তু এখন মডার্নের যুগে আরো যে মৃত্তিকা ডিভাইডেড করেছে আরো। সো এরপর নতুন মডার্ন ক্লাসিফিকেশন অফ সয়েল অফ ওয়েস্ট বেঙ্গল, মডার্ন ক্লাসিফিকেশন ব্রাউন ফরেস্ট সয়েল, নাম্বার 1 ব্রাউন ফরেস্ট সয়েল। दार्जिलिंग रीजन पर जो दार्जिलिंग ऊपर देखो, दार्जिलिंग এখানে আছে। সো ব্রাউন ফরেস্ট সয়েল দার্জিলিং। এরপর নাম্বার 2 তরাই অঞ্চলের তরাই সয়েল এখানে দার্জিলিং কিছুটা পার্ট, জলপাইগুড়ি, দার্জিলিং এন্ড জলপাইগুড়ি। এরপর স্কেটাল সয়েল, নাম্বার 3 স্কেটাল সয়েল। আপনারা দেখবেন এখানে পুরুলিয়া অঞ্চলে দেখেন প্লেটো ছোটনাগপুর মালভূমি এক্সটেনশন। সো ডেকান এখানে ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর। নেক্সট এরপর আছে ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট সয়েল বাঁকুড়া এখানে অবস্থিত, ল্যাটেরাইট সয়েল বাঁকুড়া অঞ্চলে অবস্থিত, ল্যাটেরাইট মানে লাল মৃত্তিকা। এরপর রেড সয়েল বেসিক্যালি ওয়েস্টার্ন রিজন, যে পুরুলিয়ার পাশে আশেপাশে রেড সয়েল পাওয়া যায়, লাল মৃত্তিকা। এরপর আছে কোস্টাল সয়েল মানে সমুদ্র তীরবর্তী অঞ্চল যেসব মৃত্তিকা পাওয়া যায় তাকে কোস্টাল সয়েল বলে। এরপর আছে অ্যালুভিয়াল সয়েল, নদীর দ্বারা পতিত মৃত্তিকা, যে নদীর দুপাশে থাকে এবং উর্বর হয়, যা ধান পাট প্রচুর উৎপন্নে সাহায্য করে। নেক্সট পশ্চিম বাংলা, এখানে বিভিন্ন অনেক খনিজ পদার্থ পাওয়া যায়। এখানে অ্যাসবেস্টস, কয়লা, আয়রন ওর, তাছাড়া অনেক রিয়ার ম্যাটেরিয়াল পাওয়া যায়। এছাড়াও পশ্চিমবাংলায় এখানে ধান প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এছাড়া দার্জিলিং টি পৃথিবী বিখ্যাত, ধান পৃথিবী বিখ্যাত। নেক্সট এছাড়াও এই পাট, জুট উৎপাদনে পশ্চিমবাংলা সেরা।
এখানে পশ্চিমবাংলা যখন স্বাধীনতার আগে এখানে যখন বাংলাদেশের সঙ্গে ছিল তখন নারায়ণগঞ্জে প্রথম পাটকল প্রচুর পরিমাণে পাট উঠত, আর ভারতে প্রথম স্থাপিত হয় পাটকল। তো পাট উৎপাদনের সেরা, এছাড়াও মনসুন ডিপেন্ডেন্ট, অ্যাগ্রিকালচার ডিপেন্ডেন্ট আর কৃষি ভারতীয়। আর যে পশ্চিমবাংলার সাধারণ মানুষ মোস্টলি ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। সো আমার টপিক আজকে ওয়েস্ট বেঙ্গলের বিস্তারিত যত জিওগ্রাফি তার সম্বন্ধে। সো এগুলো হেল্প করবে তোমাকে যত এক্সাম আছে, WBCS, PSC, এগুলো হেল্প করবে। তো আমার টপিক এখানে শেষ, কালকে আবার দেখা।